বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে মহালয়ার দিন। সকালবেলা আমরা সব বেরিয়ে পড়েছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। আমরা আজকে কঙ্কালী মায়ের দর্শন করব। দেখুন, রাস্তার ধারে ধারে পুজোর দোকান। এখানে পুজোর সব রকমের জিনিসই পেয়ে যাবেন। আমরা যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই আমরা এখান থেকে আর কিছু নিইনি। মায়ের মন্দিরের পিছন দিকে কোপাই নদী বয়ে গিয়েছে। এই নদীর মধ্যে দেখুন সবাই তর্পণ করছে। আজ তো মহালয়া, তাই সবাই মিলে এসে এখানে তর্পণ করছে। আমার মা আর মাসিরাও এখানে চান করছে, কিন্তু তারা তো তর্পণ করবে না, কিন্তু এখানে চান করে ঠাকুরকে পুজো দেবে। এই দেখুন, এই গাছটা দেখছেন? এই গাছটা হচ্ছে ডুমুর ফলের গাছ। আমি তো কোনো দিন এত বড় ডুমুর ফলের গাছ দেখিনি। আর প্রত্যেকটা ডালে দেখুন থোকা থোকা ডুমুর ফল ধরে আছে। কি সুন্দর লাগছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বট গাছ, তারপর দেখছি এটা বট গাছ না, এত বড় ডুমুর ফল। এই দেখুন, দেখছেন কত ডুমুর ফল ধরেছে। পিছনের কাশফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইখানে এসে একটা নতুন জিনিস দেখলাম। এই দেখছেন, এইগুলো সব সন্ধ্যেবেলায় নাকি এখানে এই নদীটাকে গঙ্গা হিসাবে আরতি করা হয়। যেমন হরিদ্বারে হয় গঙ্গা আরতি, ঠিক এখানেও দেখুন সেরকমভাবে আরতি করা হয়। তার জন্য সব স্ট্যান্ড রাখা। এটা হচ্ছে কঙ্কালীতলার পেছনের দিকে গেট। আমরা সামনের দিকে ঢুকিনি, কারণ পিছন দিকে মা স্নান করেছে, তাই আমরা পেছন দিক দরজা দিয়ে ঢুকেছি। এই যে দেখছেন এই গাছটা, এই গাছটার মধ্যে কত পাথর বাঁধা দেখুন। অনেকজনা বলে নাকি এখানে মনস্কামনা নিয়ে পাথরগুলো বাঁধে, আবার যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন এসে এরা পাথরগুলো খুলে দিয়ে যায়। যে অদ্রিজা খুব ইচ্ছে ছিল যেরকম টিপ পরবে, তাই টিপ পরিয়ে দাও করে বিরক্ত করছিল। তাই বললাম যে মাসি, এই আমাকে একটু টিপ পরিয়ে দাও তো। বলতে মাসি টিপ একটু পরিয়ে দিচ্ছে, আমরা একটু পয়সা টয়সা দিলাম। আজ মহালয়ার উপলক্ষে দেখুন কত দোকান বসেছে।
হচ্ছে কঙ্কালী মা। মায়ের কাছে আজ মহালয়ার দিনকে এসে মনটা খুব ভালো লাগছে। মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা মায়ের ভোগ খাবো, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।